কেমন আছেন বন্ধুরা? আমি গত ২৭শে অক্টোবর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম, কিন্তু চারিদিকে গান চলছে বলে আমি ভয়েস ওভার দিইনি। পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। চলুন এখানকার প্যান্ডেলগুলো দেখে নিই। আমি প্রথমে মানকুণ্ডু স্টেশনে নেমেছি এবং এখান থেকে দেখতে দেখতে চন্দননগর যাব। প্রথমে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে এলাম। এখানকার আলোকসজ্জা অতুলনীয়। এবারে প্যান্ডেলে প্রবেশ করতে চলেছি। এই যে হলুদ রঙের প্যান্ডেল দেখছেন, পুরোটাই আলোকসজ্জা দিয়ে তৈরি। অর্থাৎ এই হলুদ রঙটা হচ্ছে আলো দিয়ে তৈরি। লক্ষ্য করুন, দুদিকে দুটো মা লক্ষ্মীর পট রয়েছে। এবারে ভিতরে প্রবেশ করছি। চারিদিকে অনেকগুলো থাম রয়েছে, যেখানে হলুদ রঙের আলোকসজ্জা রয়েছে আর থামগুলো ঘুরছে। ওপরে অনেকগুলো পদ্মের মতো করা রয়েছে, সেগুলোও কিন্তু ঘুরছে। নিচে লক্ষ্য করুন, চারিদিকে মাটির ঘটি রয়েছে এবং তার মধ্যেও কিন্তু বিভিন্ন আলো। এবারে ঠাকুর দর্শনে যাচ্ছি। ওপরে দেখুন একটা বিরাট বড় পদ্মের মতো ঝাড়বাতি, আর তার সামনেই হচ্ছে বিগ্রহ। বিগ্রহ দর্শন করে নিন। এবারে প্যান্ডেলের দেওয়ালগুলো দেখুন, চারিদিকে টেরাকোটার কাজ, টেরাকোটার বিভিন্ন শিল্পকলা, আর পটের মধ্যে বিভিন্ন দেবীর মূর্তি রয়েছে। অসাধারণ, অসাধারণ। এবারে এলাম আমরা সবাই ক্লাব। এখানকার রাস্তার আলোকসজ্জাটা একবার দেখুন। একটা আলো দিয়ে দেখুন গণেশ ঠাকুর বানানো হয়েছে। আর যাওয়ার পথের রাস্তার আলোগুলো দেখুন, জোকারের বিভিন্ন রূপ। এখানে দেখুন লাইটিং এর একটা হাতি ড্রাম বাজাচ্ছে। এই হচ্ছে এখানকার প্যান্ডেলের প্রবেশ পথ। সামনে গিয়ে বাঁদিকে গেলেই ঠাকুর দর্শন করা যাবে। আর এখানে দেখুন দুজন পেতনি।
এবারে এলাম নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোয়। বাঁশ দিয়ে তৈরি এই প্যান্ডেলটি বেশ সুন্দর। উপরে দেখুন বাঁশ কিরকম উঠে গেছে। আর এখানকার থিম হলো মজার মানুষ। এই প্যান্ডেলটি লালন ফকিরের উপরে তৈরি। চলুন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। লালন ফকির ছিলেন একজন বাউল, আর তিনি প্রচুর গান লিখে গেছেন। দেখুন এখানে বাউলরা একতারা বাজাচ্ছে। এই হচ্ছে লালন ফকিরের চিত্র। আর এই দেখুন লালন ফকিরের মাজার, বর্তমানে এটি বাংলাদেশে অবস্থিত। আর এটি হচ্ছে লালন ফকিরের কবর। ওই উঁচুতে দেখুন একজন বাউল, আর এই দেখুন একটা বিশাল বড় একতারা। এবারে জগদ্ধাত্রী মায়ের কাছে চলে এলাম। এখানে ভিতরের প্যান্ডেলটা দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে মায়ের বিগ্রহ। বিগ্রহের সামনেও দেখুন বাউলদের একটা যন্ত্রসঙ্গীত। এবারে এলাম নিয়োগী বাগান। এই হচ্ছে এখানকার প্রবেশ পথ। দেয়ালগুলো দেখুন। চারিদিকে শুধু কাঁচ আর কাঁচ, কাঁচের মধ্যে আলো ঝলমল করছে। কোন একটা কাঁচের মুখ। এবার এই প্যান্ডেলটা লক্ষ্য করুন। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি। চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার এখানকার জগদ্ধাত্রী মাকে দর্শন করে নিন। এবারে যাচ্ছি বালক সংঘ। বালক সংঘের প্যান্ডেল অপূর্ব অপূর্ব। চারিদিকে খালি বেতের কাজ, বিভিন্ন পুতুল এবং টেরাকোটার মাটি দিয়ে বিভিন্ন পুতুল। টেরাকোটার মাটির ঘোড়া। উপরের ওই পুতুলটা দেখুন। আর এখানকার প্যান্ডেলের দেওয়ালটা লক্ষ্য করুন, কি অপূর্ব। ভিতরে আমি প্রবেশ করছি। এখানে লাল সুতোতে দেখুন অনেকগুলো শাখা বাঁধা রয়েছে, ঝুলছে।
প্যান্ডেলের একদম ভেতরে চলে এলাম, ছাদটা একবার লক্ষ্য করুন। লক্ষ্য করুন চারদিকের পুতুলগুলো। আর এখানকার মাকে দর্শন করে নিন। অপূর্ব প্যান্ডেল আপনাদের দর্শন করালাম, একটা লাইক দেবেন কিন্তু। এবারে প্রবেশ করছি চারাবাগান বালক সমিতি। এবারে এলাম সার্কাস মাঠে। এই পুজোটি অসাধারণ হয়েছে আর বিরাট জায়গা জুড়ে পুজোটা হয়েছে। মনে হচ্ছে একটা পাহাড় কেটে মন্দির বানানো হয়েছে আর সেই মন্দিরেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এরকম একটা পরিবেশ। প্রবেশপথের থাম লক্ষ্য করুন, এখানে মা দুর্গার মূর্তি রয়েছে আর ঢুকেই একটি গণেশের বিশাল মূর্তি। ডান দিকে দেখুন একটি বড় মন্দির, মন্দিরের গায়ে নারায়ণ ঠাকুর খোদাই করা রয়েছে। অপূর্ব, মনে হচ্ছে কোনো পাহাড়ের রাজ্যে চলে এসেছি। এখানে দেখুন একটি শিব মূর্তি। আর এই মন্দিরটার মধ্যে শিব ঠাকুর বিরাজ করছেন। শিব ঠাকুরের পাশেই দেখুন নন্দী মহারাজ। চারিদিকে লক্ষ্য করুন আয়না লাগানো রয়েছে। এইখানে দেখুন একটি ঝর্ণা, ঝর্ণায় জল পড়ছে। শিব মন্দিরটা কত উঁচু হয়েছে দেখুন, আর এই ঝর্ণা। এখন আমি ভিতরে প্রবেশ করতে চলেছি। আর চারদিকে দেখুন আয়না লাগানো রয়েছে, অপূর্ব কারুকার্য। ভিতরে মাকে দর্শন করে নিন। এবার এই দিক দিয়ে বেরিয়ে যাব।
এবারে এলাম চন্দননগরের রানীমার কাছে, বহু প্রাচীন এই মন্দির। আর এই হচ্ছে রানীমার প্যান্ডেল। রানীমার প্যান্ডেল খুব একটা বড় নয়, কিন্তু রানীমা অনেক উঁচু। এই প্যান্ডেলের পাশেই একটা 3 তলা বাড়ি রয়েছে, কিন্তু আমি দেখেছিলাম যে রানীমার উচ্চতা সেই বাড়ির থেকে উঁচু। রানীমার সামনে ঢাক ঢোল সানাই বাজানো হচ্ছে। চন্দননগরের রাস্তার লাইটিংগুলো একবার দেখুন, দেখবার মতো। চন্দননগরে অনেক ছোট ছোট পুজো আছে যেগুলোতে বিশেষ দেখার কিছু নেই, কিন্তু রাস্তায় তাদের লাইটিং যে কোনো বড় প্যান্ডেলকে হার মানিয়ে ফেলবে। এবারে এলাম গোপাল বাগানে, ছোটোর ওপর খুব সুন্দর একটা প্যান্ডেল। সামনেই দেখুন নেতাজির একটা স্ট্যাচু, ঘোড়ার ওপরে নেতাজি বসে আছেন। প্যান্ডেলের ভিতরটা দেখুন, সব স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর ওপরে একটা ভারতবর্ষের বিশাল ম্যাপ। এখানে দেখুন গান্ধীজি। জগদ্ধাত্রী মায়ের মাথার উপরে চালচিত্রটা একটু লক্ষ্য করুন, কি অপূর্ব। পুরো সোলার কাজের চালচিত্র। অসাধারণ মূর্তি, অসাধারণ মায়ের মুখ। প্যান্ডেলের সামনে দেখুন একটা চরকা বা রথের চাকা ঘুরছে। এবারে এলাম কপালীপাড়ার সাহেব বাগানের পুজো দেখতে। এই বুথটাকে লক্ষ্য করুন। এখানকার রাস্তার আলোকসজ্জা লক্ষ্য করুন। প্রত্যেকটা প্যান্ডেলের আলোকসজ্জা অতুলনীয়। এই হচ্ছে প্যান্ডেলের প্রবেশদ্বার। এবারে এদের হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ। মূল প্যান্ডেলে প্রবেশ করছি। এই কাঁচের পিছনে কয়েকটা দেবীর মুখ রয়েছে, দুদিকেই রয়েছে। ওপরের ঝাড়বাতিটা লক্ষ্য করুন। অপূর্ব প্যান্ডেল, দারুণ সুন্দর, দেখবার মতো। এখানকার জগদ্ধাত্রী মাকে দর্শন করে নিন। ডাকের সাজে সজ্জিত জগদ্ধাত্রী মা, অপূর্ব অপূর্ব। এটা হলো চন্দননগরের একটি কালী মন্দির। এটা পার্মানেন্ট, এটা কোনো প্যান্ডেল নয়। বহু প্রাচীন এবং জাগ্রত এই কালী মন্দির। এবারে চলেছে রথের সড়ক পুজো প্যান্ডেলে। চন্দননগরের বিখ্যাত পুজো প্যান্ডেলের মধ্যে এটিও একটি।
রাস্তার দুদিকের লাইটিংগুলো শুধু একটু দেখুন, অসাধারণ অসাধারণ লাইটিং। এই হচ্ছে প্যান্ডেলের প্রবেশ গেট। বাঁশ দিয়ে কারুকার্য মণ্ডিত একটা প্যান্ডেল, অদ্ভুত একটা কনসেপ্ট। এবারে ভিতরে প্রবেশ করছি। প্যান্ডেলটা খালি দেখে যান, অসাধারণ। এবার চলেছি চন্দননগরের বাগবাজারের পুজো প্যান্ডেলে। এই হচ্ছে বাগবাজারের প্যান্ডেল। উপরে ঝাড়বাতিটা লক্ষ্য করুন, লম্বা এবং বিশাল। এইবার চলেছি বাগবাজার চৌমাথা। বাগবাজার চৌমাথার এবারে রাস্তার লাইটিং অসাধারণ। লাইটিং দিয়ে টিভি স্ক্রিনের মতো বিভিন্ন জীবজন্তু দেখা যাচ্ছে, দেখুন। আর এই হচ্ছে এখানকার প্যান্ডেল, ছোটর উপরে অসাধারণ।
চলুন এই লাইটিংগুলো দেখতে দেখতে এগিয়ে যাই। একই লাইটিং, এ পাশেও যেটা আছে ও পাশেও সেটা আছে। এবারে চলেছি মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেল দেখতে। দারুণ সাজিয়েছে, ভীষণ ভালো ডেকোরেশন। মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেলের সামনেই এই পুকুরটাকে দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে, আর একটা বিরাট বড় টিভি স্ক্রিন লাগিয়েছে। এবারে যাচ্ছি ফটক গোড়ার পুজো প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা কিন্তু পার্মানেন্ট কনস্ট্রাকশন করা মন্দিরের মতো, কিন্তু জগদ্ধাত্রী মা নতুন তৈরি হয়েছেন। এই বিগ্রহের দেখুন অপূর্ব সোলার কাজ। এবারে চলেছি খলিশানি পুজো প্যান্ডেলে। এখানে পরপর লাইটিংটা একবার লক্ষ্য করুন, অপূর্ব অপূর্ব। দেখুন একটা পেন্ট ব্রাশের ওপরে খলিশানি লেখা রয়েছে। আর এখানে দেখুন সুন্দর একটা বাড়ির নকশা করা। এখানে দেখুন বিরাট বড় একটা কাঠবিড়ালি। আর দেখুন লাইটিং দিয়ে মোনালিসাকে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে এই ছবিগুলো রয়েছে।
দেখুন এখানে লাইটিং দিয়ে পার্বতীর কোলে গণেশ। এখানে দেখুন সাউথ ইন্ডিয়ার ছৌ নাচের মুখোশের একটা লাইটিং। আমি এখন চন্দননগর স্টেশনে একদম লাস্ট ট্রেনটা ধরবো হাওড়ার উদ্দেশ্যে, 11:23-এর ট্রেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। অনেক প্যান্ডেল ঘুরে ঘুরে দেখেছি, বহু বাকি আছে, সেরকম কিছুই দেখাতে পারিনি। আমি খালি চন্দননগরের একদিকের প্যান্ডেলই দেখিয়েছি, ওই দিকে চন্দননগরের ওপারে আরও অনেক প্যান্ডেল আছে যেগুলো আমি দেখাতেই পারিনি। তো একদিনে এই চন্দননগর পুরো পরিক্রমা করা সম্ভব নয়। তো সেই জন্যে এখন আপনারা যদি পরপর 2-3 দিন 4 দিন আসেন তবেই সবকটা প্যান্ডেল ঘুরে দেখতে পারবেন, কারণ 199টা ভালো পুজো এখানে রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।